আমরা জমিদার, ঠিক কিনা? জমিদার উপর কেউ হস্তক্ষেপ করবে এটা কি আমরা মেনে নিতে পারি? কখনো না। 30 তারিখ রাত্রে যে ঘটনা হলো, ওই দিন রাত্রে আমাদের এলাকায় এসে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে আহত হয়েছে। 31 তারিখ আবার দিনের বেলায় অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এরপরে হচ্ছে তাহলে এই দুইটা দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন 31 তারিখ 146 ধারা জারি করলো। এই 146 দ্বারা 31, 1 এবং 2 3 দিন ছিল। এই 146 ধারাতে স্বাভাবিকভাবে 3-4 জনের বেশি লোক কোনো জায়গায় অবস্থান করা, চলাফেরা করা যায় না। এটা হচ্ছে 146 ধারার একটা নিয়ম। এই কারণে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ করাটা সম্ভব হয় নাই, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে আমাদের এলাকা থেকে তারা কিভাবে থাকতে পারবে এটা নিয়ে একটা কমিটি হয়েছে, আমরা দেখতেছি। এটার একটা সুরাহা হওয়া দরকার। এরা এখানে থেকে যেন উচ্ছৃঙ্খল সামান্য একটা ঘটনায় আজকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা যেন পুনরাবৃত্তি আর না হয়। এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে এটা আমরা একটা প্রস্তাবনা রেডি করতেছি এবং আপনাদের সাথে সমন্বয় করে এটা আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ে আমরা আগের মতো কিভাবে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে পারি সেই বিষয়টা দেখব। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা ছাত্রদের উপর ক্ষিপ্ত হব না, ছাত্ররা যেন আমাদের এলাকাবাসীর উপর যেন ক্ষিপ্ত না হয় এই বিষয়টা আমরা সিরিয়াসলি প্রশাসনকে বলেছি, প্রশাসন আশ্বস্ত করেছেন, এটা আমরা ইনশাল্লাহ দেখব। যা হওয়ার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আর সর্বশেষ কথা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় আমার প্রত্যেক সম্পত্তির উপর, ঠিক কিনা? এটা আমাদের প্রত্যেক সম্পত্তির উপর, সেই জন্য আমরা গর্ব। আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার মালিক, আমরা জমিদার, ঠিক কিনা? জমিদার উপর কেউ হস্তক্ষেপ করবে এটা কি আমরা মেনে নিতে পারি? কখনো না। আমরা অতীতে মেনে নিয়ে নেই, সামনে মেনে নেব না। এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের বুকের উপর, আমরা হচ্ছে এই জায়গার মালিক। এই জন্য আমরা অন্যায় কোনো কিছু মেনে নেব না। আমাদেরকে সম্মান করতে হবে, সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরা করে দেব। বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে যথাযথ সম্মান না করে তাহলে আমরা জনগণ নিয়ে যেটা করার দরকার এটা ইনশাল্লাহ আমরা সামনে করব। ঠিক আছে ইনশাল্লাহ।